নিরাপত্তা উপদেষ্টা জি তিনি যখন ছিলেন তখন আমরা তার পদত্যাগও দাবি করেছিলাম, বলেছিলাম না? জি কেন তার পদত্যাগ দাবি করেছিলাম? দেখেন, ডক্টর ইউনূস আমরা সবাই জানি যে তিনি একটা ইন্টারন্যাশনাল মাপের ব্যক্তি ছিল। তা আমরা ভেবেছিলাম যে 39% যে ট্যারিফ ডেফিসিটের জন্য যে ট্যাক্স বারটা আমাদের উপর দিয়েছে সেটা উনি তার নিজস্ব ইন্টারন্যাশনাল ক্যারিজমা দিয়ে তিনি কমিয়ে আনবে। কিন্তু পরে যা দেখলাম কি, বোয়িং কিনতে হবে, তুলা কিনতে হবে, আর গম কিনতে হবে। এইটাই নিয়ে তো দেখলাম মূলত সমস্যা। আর যুক্তরাষ্ট্রের কথা হলো যে আমি যত টাকার কিনি তুমি তত টাকার কিনো না। তুমি যদি আমার কাছ থেকে এই জিনিসগুলো না, বিশেষ করে তুলা না কেনো, তাহলে তোমার গার্মেন্টটা আমি নেব না। আর আমাদের গার্মেন্টটা হলো প্রধান রপ্তানি শিল্প এবং প্রধান টাকাটা আমাদের আসে রেমিটেন্স থেকে। গার্মেন্টের উপর এরকম একটা আঘাত যদি দেই, সেই জন্য এটাকে আমাদের খুব ডিপ্লোম্যাটিকলি স্মার্টলি হ্যান্ডেল করতে হবে এই সরকারকে। এটা একটা দায়িত্ব সরকারের উপরে। সেই স্মার্টলি হ্যান্ডেল করার জন্যই এইটা অনেকেই মনে করেন যে আগের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন পরবর্তীতে তিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন বিএনপি সরকারের, এবং সেইখানে অনেক কিছুর ব্যত্যয় ঘটিয়ে এবং অনেক সমালোচনার পরও তিনি এই জায়গাটায় কি ব্যত্যয় ঘটলো? ব্যত্যয় ঘটানো যে একজন যে কথাটা মানে সবচাইতে বেশি প্রতিষ্ঠিত, যে একজন যিনি দায়িত্বে ছিলেন রেফারির, তিনি সেই রেফারির দায়িত্বে থাকা অবস্থায় সে পরবর্তীতে এক দলের জয়ী দলের সে একজন প্লেয়ারের মতো একটা ট্রফি সেও হাতে নিয়ে নিল। শুনুন, এই বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে তো আমাকে বলতে হয় যে 3 জন উপদেষ্টা তো ছিলেনই, তার মধ্যে একজন পদত্যাগ করেছিলেন, তাই না? জি। এই দোষে তো এখন বক্তব্য হলো যে নিরাপত্তা উপদেষ্টা তিনি যখন ছিলেন তখন আমরা তার পদত্যাগও দাবি করেছিলাম, বলেছিলাম না? জি। কেন তার পদত্যাগ দাবি করেছিলাম? আমাদের যে তখন যে পররাষ্ট্রনীতিটা ছিল, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান। দ্য বিএনপি ডু নট বিলিভ দিস থিওরি। আমরা নতুন করছি সবার আগে বাংলাদেশ, মানে বাংলাদেশের স্বার্থটা আমি আগে দেখব। কে বন্ধু কে শত্রু এটা ইম্পর্টেন্ট না, এখন আগে বাংলাদেশের স্বার্থটা আগে দেখব। এই জন্য আমরা মোড় ঘুরিয়ে দিলাম। খলিলুর রহমান সাহেব এটা মানেনি। উনার সেই ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান, তিনি যখন বুঝলেন যে আসলে থিওরি এখন এইটা হওয়া উচিত, তখন তিনি আমাদের দলে, মানে আমাদের এই সরকারে আমরা তাকে নিলাম, তাই না? তিনি তার যখন থিওরি থেকে চেঞ্জ হয়ে আসলেন, ওই আগের থিওরি থাকলেন না, তখন আমরা তাকে নিলাম। এখন আপনি যদি তাকে বলেন সে পুরো নির্বাচনটা কন্ডাক্ট করেছে, তাহলে এটা তো অন্যায় হবে। তিনি কি পুরো নির্বাচনটা কন্ডাক্ট করলেন? নাহিদ ইসলাম কি পুরো নির্বাচন কন্ডাক্ট করেছিল? না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কন্ডাক্ট করেছিল? না আপনাদের ওই যে আরেকজন আছে, ভুলে গেলাম, মাহফুজ আলম, তিনি কন্ডাক্ট করেছেন নির্বাচন কমিশন, সরকার এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সি। সুতরাং এই দোষ দেওয়া ঠিক হবে না যে একজন রেফারি, উনি কিন্তু রেফারি কিন্তু 10 জন থাকেন, রেফারি থাকে একজন। যদি আপনি প্রকৃত সঠিক অর্থে রেফারি ব্যবহার করেন তাহলে বলতে হবে ডক্টর ইউনূস। তারপর যদি লাইন্সম্যান হিসেবে ধরতে চান তাহলে আপনি নির্বাচন কমিশনারগুলোকে বলতে পারেন, তাই না? সুতরাং আমরা বলছি যে এই বাণিজ্যিক চুক্তিটা বাংলাদেশের পক্ষে কতটুক বিপক্ষে কতটুক এইটাকে আরো ডিবেট হওয়া উচিত। এটা বলছে যে কি জানো, নন ডিসক্লোজার একটা অ্যাক্ট বলেছে। আমি মনে করি ডিসক্লোজ করা উচিত এবং এটা সংসদে আলোচনা হওয়া উচিত। এবং এটা মনে রাখতে হবে আমাদের প্রধান রপ্তানি খাত গার্মেন্ট শিল্পের সাথে প্রচুর মানুষ জড়িত, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা কখনোই ঠিক হবে না। এটা ডিপ্লোম্যাটিক্যালি স্মার্টলি